হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার টেক্সট এলিমেন্টের পঞ্চম পর্ব। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন না। তো এটা নিয়ে আমার বেশ কয়েকটা পর্ব থাকবে। তো আজকে ফার্স্ট যে ওই টপিকটা, সেই টপিকটা হচ্ছে ফরম্যাট সেল এলিমেন্ট। ঠিক আছে। তো এই ফরম্যাট সেল এলিমেন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ডাটা এন্ট্রি কাজগুলি সহজে করতে পারবেন। তো যারা এই বিষয়টা জানেন, যারা অফিসিয়ালভাবে এই কাজগুলি করেন এক্সেলে, তারা তো বিষয়টা জানি। আর যারা জানেন না তারা আজকে জানতে পারবেন। এবং যারা অলরেডি এই এক্সেল ট্রেনিং করতেছেন বা এক্সেল শিখতেছেন তাদের অনেক উপকার। চলেন আমরা তাহলে মূল কাজে যাই। এখন এখানে আমি মনে করেন এই যে নাম্বার বিষয়টা লিখছি, তো নাম্বার লেখার পরে এখানে একটা আপনার সংখ্যা দিতে হবে। আর একটা কথা বলি, এটা হইতেছে আপনার 6 ডিজিটে রাখতে হবে। যদি আপনি এখানে 6 ডিজিট জায়গায় যদি 7 ডিজিট রাখেন তাহলে কিন্তু এখানে আপনারা এই ডেটের ক্ষেত্রে যে ফরম্যাটটা দেবেন সেটা এখানে পাবেন না। তো আমি এগুলি বাস্তবিকভাবে দেখা দিব যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে পারেন। তো চলুন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে আমি এখান থেকে ফরম্যাট সেল এলিমেন্টে গেলাম। তো ফরম্যাট সেল এলিমেন্টে যাওয়ার পরে এখানে নাম্বার থেকে অবশ্যই একটা সংখ্যা সিলেক্ট আমি, যেমন এখানে 234 আর 567 এরকম একটা সংখ্যা করছি। আর এখানে 0.00 দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে দেখেন, এখানে যে নাম্বারে দেওয়া আছে আমি এটা নাম্বারে রাখছি দেখে এটা দেখাইতেছে। ঠিক আছে। তো আমি যদি এটা কারেন্সিতে রাখি, কারেন্সি রাখলে এখানে একটা ডলার চিহ্ন দেখতে পারতেছে। এটা হলো যখন আমরা টাকাকে ডলারে কনভার্ট করব তখন এই বিষয়টা দেখাবে। আর এটা যদি এখন আমি এখানে অ্যাকাউন্টিংয়ে দেখাই তাহলে দেখেন এই যে ডলার চিহ্নটা একটু দূরে দেখাচ্ছে। তো এই হলো ফরম্যাটের বিষয়গুলি। আচ্ছা, এখন হইতেছে এরপরে আমরা অ্যাকাউন্টিংয়ের পরে এখানে দেখেন শর্ট ডেট, এই যে একটা ডেট চলে আসছে, এখানে ডেটটা সিলেক্ট করা আছে। এই যে ডেট এই যে সিলেক্ট করা আছে সেই চলে আসবে। আর আপনার ডেট যখন সিলেক্ট করে দেবেন তখন ওই ডেটটা শো করবে। আচ্ছা, তারপর যে লং ডেট দেখেন, এটা একটু লেখাটা বড় দেখাচ্ছে। লং ডেট হচ্ছে এখানে আপনার যেমন ওইটা সংক্ষিপ্তের ক্ষেত্রে দেখাইছে যে বার, তারপর মাস কত এবং বছর কত। তো এখানে আমি সংখ্যা দিয়ে লিখছি দেখে এটা এরকম। যদি আমি এখানে সাল দিয়ে আগে করতাম তাহলে সাল শো করতে। তো এইভাবে আপনার এই বিষয়গুলি করে নেবেন এবং প্র্যাকটিস করবেন। তারপরে হইতেছে এই যে টাইম দিলে এরকম চলে আসবে। এরপরে এখান থেকে আমি যদি দিই পার্সেন্টেজ, তো দেখেন এই যে পার্সেন্টেজ চলে আসছে। হ্যাঁ, আর একটা ডেসিমেল একটা বিষয় আছে, সেটা আগে আমি এই বিষয়গুলি দেখাই নিই। তারপরে যে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা যেমন ভগ্নাংশের কাজগুলি করি তখন এটা আগে। এরপর যদি আমরা এখানে সাইন্টিফিক কাজ করি তো এখানে প্লাস একটা চিহ্ন চলে আসছে। তো এগুলি যখন আপনারা ইউজ করে দেখবেন তখন বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি ডিটেলস বিষয়গুলি ওইভাবে দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা পরে ভোর হয়ে যাবেন। যাই হোক, এখন হইতেছে এখান থেকে আমি আপনাদের ডেটের বিষয়টা দেখাই, যেটা বলছিলাম। এর ছাড়া একটা অপশন আমি দেখাই নেই, সেটা হচ্ছে এই যে মোর নাম্বার অপশন থেকে এই যে টেক্সটের পরে এখানে দেখেন একটা কথা লিখছে যে টেক্সট ফরম্যাট সেলস আর ক্রিয়েটেড এস টেক্সট ইভেন হোয়েন এ নাম্বার ইজ ইন দ্য সেল ইজ ডিসপ্লেড এক্স্যাক্টলি অ্যাজ ইন্টার্ড। অর্থাৎ হইতেছে আপনি যদি এখানে সেলে যেই টেক্সটটা সিলেক্ট করে দেবেন সেটা অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু সে এখানে শো করবে না। তো এখানে আমি টেক্সটটা দিয়ে দিছি। এখন দেওয়ার পরে এখন আমি যদি এই যে টেক্সটের এখানে এটা যদি এখন ক্লিক করে দিই, দেখেন এটা ওই যে টেক্সটে আমি যে প্রথমে যেটা লিখছিলাম সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। তো এই হলো বিষয়। এরপরে হইতেছে এই যে টেক্সটে আরও যে ফরম্যাটগুলো আছে, যেমন স্পেশালের ক্ষেত্রে আপনার এখানে আছে জিপি কোড। তাহলে জিপি কোড দিয়ে যদি দেন তো দেখেন জিপি কোডে এরকম শো করতেছে। হ্যাঁ, এটা ইউনাইটেড স্টেট অনুযায়ী। ঠিক আছে। এরকম বিষয়গুলি আমরা যখন এগুলি আপনারা প্র্যাকটিস করবেন বা অফিসিয়ালভাবে কাজগুলি করবেন তখন বসরা যেই বিষয়টা যেভাবে করতে বলবে তখন আপনারা সেভাবে করতে পারবেন যদি বিষয়টা জানা থাকে। তো সেজন্য আমি আপনাদের জানা দিলাম। এরপর হচ্ছে এখান থেকে স্পেশালের এখানে জিপি কোড দেখেন, জিপি কোড +4 দেওয়া চিহ্ন আছে, এখানে দেখেন এটা চলে আসছে। এটা হলো জিপি কোডের ক্ষেত্রে এরকম থাকবে, এখানে একটা হাইপেন চলে আসছে। ঠিক আছে। তারপর আবার যদি এখান থেকে আমি মোর নাম্বার অপশনের এখান থেকে জিপি কোডে পরে ফোন নম্বর দিই, দেখেন ফোন নম্বরে দিলে এই যেরকম চলে আসবে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট অনুযায়ী ফরম্যাটটা করা। তো এই হলো বিষয়। এরপরে হইতেছে এখান থেকে
এই যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেখেন, এটা দিলে আরেক রকম চলে আসবে, এখানে একটা কোড নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এছাড়া আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কাস্টমের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে। তো এই অপশনের মধ্যে ধরেন আপনি যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটা যদি দেন, তাহলে এখানে দেখেন এই যে টাইমটা শো করছে, কারণ আমি এখানে কিন্তু ওই যে এখান থেকে আমি এটা AM PM এটা দিছিলাম। তো এটা মূলত ডেট ফরম্যাটের কাছে বিষয়টা আসে। তো এই হলো বিষয়। এছাড়া আরেকটা বিষয় আছে, যেমন ধরেন আমি এখান থেকে যদি মান ডেট ইয়ার দিতে চাই, তো এখানে যদি সিলেক্ট করে দিই, দেখেন এখানে আরেক ওই বিষয়টা চলে আসবে, যেটা আমরা ওই লং ডেটের ক্ষেত্রে ইউজ করছিলাম। তো এই হলো বিষয়গুলো আপনার করে দেখবেন, আমি আপনাদের বিষয়টা দেখা দিলাম। এছাড়া আরও যে অপশনটা আছে, যেমন ধরেন এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনার ওইখান থেকে আপনি যে জাস্ট কাজগুলি করবেন, কিন্তু সেটিং করতে হলে আপনাকে এখানে যেতে হবে। তাই এখান থেকে আপনি এটা সেটিং করবেন। তো এখানে নাম্বারে আমি এখন আপনার যে বিষয়টা দেখাবো, দুটো বিষয় দেখাবো। এক বলছিলাম যে এখানে সংখ্যা 7 ডিজিট দিলে এখানে আপনার মানে যেই ইনফরমেশনটা বা যে ফরম্যাটটা দেবেন সেটা আসবে না, সেটা আমি দেখা দিব। এর আগে আমি আরেকটা জিনিস দেখাই, ডেসিমেল কি জিনিস। ডেসিমেল হইতেছে শূন্য দিয়ে আমরা যে বিষয়গুলো বুঝি। তো শূন্য যে কটা আপনার ডেসিমেল দেবেন, ধরেন এখানে 2টা ডেসিমেল দেওয়া আছে, সেটা কীভাবে দেখেন, নাম্বার থেকে এই যে নাম্বারে গেলে, নাম্বারে যাওয়ার পরে দেখেন এখানে এটা ডেসিমেলে দেখাচ্ছে। এখন ডেসিমেলে এখানে যখন আপনি এই প্লেসেস আছে 2টা, ঠিক আছে, মানে 2টা শূন্য শো করছে। এখন আপনি যদি এখানে মনে করেন 8টা শূন্য দিবেন, ধরেন আপনি 8টা শূন্য দিবেন, দেখেন কিন্তু সংখ্যাগুলো বাড়তেছে, ওইখানেও বাড়তেছে। এই যেটা আপনি করবেন এটা এখানে সে শো করে দিবে। তো এখন এটা যদি আপনি ওকে দেন, তো দেখেন এটা এই শূন্য দিয়ে এই বিষয়টি চলে আসছে। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে এখান থেকে আপনার এখান থেকে সেটিং করতে চাইলে আপনাকে এখান থেকে করতে হবে। আর ওখান থেকে যদি ফরম্যাটগুলি ডিরেক্টলি দিয়ে দিতে চান, তো ওইখান থেকেও কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো এখন হইতেছে আমি এখানে ধরেন এটা এরকম একসাথে দেখাইতেছে। এখন যদি সেপারেটলি করতে চাই, তাহলে এখানে এই যে ইউজ যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখানে মনে করেন এই জায়গায় ওকে দিব। দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে, কমা বিষয়টা আলাদা হয়ে গেছে। তো এই হলো বিষয়। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে আমি বলছিলাম যে এখানে সংখ্যা 7 ডিজিটের দিলে এখানে কাজ করবে না, সেটা আমি একটু দেখা দিতেছি। তো ধরেন আমি এখান থেকে আগে আমরা এখান থেকে সেটিংটা একটু চেঞ্জ করে নিই। সিরিয়াল মানেটে গিয়ে নাম্বার গেলাম, নাম্বার থেকে এটা করে দিলাম এবং এটা আমি 2 ডেসিমেলে রাখছি। হ্যাঁ, রাখার পর এটা ওকে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখন এখানে দেখেন আমি যদি এখানে সংখ্যাটা ধরেন এখান থেকে ফরম্যাট সিরিয়াল এলিমেন্টে নাম্বার, আচ্ছা এটা ওকে দেওয়া আছে। এখন হইতেছে আমি এখান থেকে মনে করেন এটা কি করব, সংখ্যাটা দিব 7 ডিজিটে। দেখেন 7 ডিজিট দিলে ডেট ফরম্যাটটা কিন্তু কাজ করবে না। দেখেন আমি এখন দেখাইতেছি, এই যে এটা এখন আপনি যদি এখান থেকে ডেট ফরম্যাটটা দেন, দেখেন শর্ট ডেট দিচ্ছেন, শর্ট ডেট, লং ডেট। আচ্ছা, এখানে এটা 6টা ডিজিট দিয়ে দিয়েছিলাম আমি, 7টা ডিজিট দিলে হবে না আমি বলছিলাম। আবার দেখাইতেছি, আচ্ছা আমরা আবার একটু দেখাইতেছি। এখান থেকে ধরেন 2 3 4 5 6 7 8, এইবার দেখেন আচ্ছা এখানে 7 ডিজিট হলো বলছিলাম আমি। তো এটা আপনি প্র্যাকটিস করে দেবেন, অনেক সময় এরকম কাজ করতে গেলে অনেক সময় সে ইনপুটটা ঠিক মতো নাও দিতে পারে। যাই হোক, এখন আমি আবার দেখাচ্ছি এটা কয় ডিজিট, আমি আপনার একটু দেখাই, এরকম বিষয়টা বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এইবার দেখি, হ্যাঁ এই যে দেখেন, তাহলে এটা হইতেছে 7 ডিজিট পর্যন্ত করতে পারেন। 8 ডিজিট বা 9 ডিজিট, এখানে আমি কটা ডিজিট দিচ্ছি আমি একটু দেখাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল, আচ্ছা আবার আমি দেখাইতেছি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা তাহলে 8 ডিজিট, আচ্ছা 8 ডিজিট দিলে সে
শো করবে না। আচ্ছা তাহলে আমার একটা বলতে বলেছে, এটা হইতেছে 8 ডিজিট হবে। তো আমি বিষয়টা আপনাদের দেখা দেবে যাতে আপনারা এটা কাজ করতে গেলে না আটকান। তো এই হলো বিষয়। এছাড়া আর এখানে যে ফরম্যাট সেল এলিমেন্ট আছে, এখান থেকে নাম্বারের বিষয়টা আমি দেখেছি। অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, এগুলি নিয়ে আলাদা আলাদা প্রত্যেকটা পর্ব থাকবে। তো আজকে ফার্স্ট পর্ব ফরম্যাট সেল এলিমেন্টের, এটা হইতেছে টেক্সট এলিমেন্টের একটা অংশ। তো টেক্সট এলিমেন্টের পঞ্চম পর্ব। আর এই যে এর আন্ডারে যে সাব যে ইয়াটা আর কি, যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে পার্টের প্রথম পর্ব আছে, ঠিক আছে। তো সাব টাইটেলও বলতে পারেন, যাই হোক। তো এই হলো বিষয়। আশা করি ভিডিওটি দেখলে আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আবার বলছি, এই আমার টেকনোলজি রিলেটেড একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তাহলে যে বিষয়টা বুঝেন না সেটা আমার গ্রুপে যদি আপনারা পাঠিয়ে দেন বা সেন্ড করে দেন, তাহলে আমি বিষয়টা আপনাদের ধরা দিতে পারবো। বা আপনি বুঝতে অসুবিধা, আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে থেকে বিষয়টা বুঝে নিতে পারেন। আর আমার ইমরান অনলাইন 50 যে চ্যানেলটা আছে, সেখানে আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড সব ধরনের ডিজাইন পাবেন। এবং আরেকটা সেই গ্রুপটা হইতেছে ইমরান অনলাইন, মানে গ্রাফিক ডিজাইন নিয়ে একটা আছে, গ্রুপ আছে। সেখানে আপনারা যদি কোনো ডিজাইন পাঠান, সেই ডিজাইনটা যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আমি আপনাদের ধরিয়ে দিতে পারবো। তো আশা করি আমার চ্যানেলগুলি যদি আপনারা দেখেন, তো এখানে আমি আমার গ্রুপগুলি দিয়ে রাখছি, লিঙ্কগুলি আছে, ওইখান থেকে আপনার চেয়ে ওখানে চাইলে যদি কোনো কিছু জানতে চান বা কোনো কিছু ওখান থেকে ডিজাইন কিনতে চান বা কোনো কিছু সম্পর্কে বুঝতে না পারেন, তো আমাকে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানের মাধ্যমে আমার সাথে যোগাযোগের বিষয়গুলো বুঝতে পারেন। তো সবাইকে আবারও বললাম যে ভালো থাকবেন সবাই। যাবার আগে আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেল ভিডিওগুলো দেখা ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।